ওয়েলকাম ব্যাক। আজকে টপ কমপ্লেক্স নাম্বারের নেক্সট যে প্রবলেমগুলো রয়েছে এক্সারসাইজের আর ডি শর্মা, সেই প্রবলেমগুলো সলভ করব। এইগুলো এই প্রবলেমগুলোকে আমাকে এ প্লাস আইবি ফর্মে রাইট ডাউন করতে হবে। তো ফার্স্ট প্রবলেম, রিমেনিংগুলো আগের দিন করেছি। প্রথমে রয়েছে 1 - i/1 + i। তা এরকম যদি থাকে তাহলে আমি প্রথমে কি করব, 1 - i থাকবে, সেখানে 1 + iও থাকবে, 1 + i এর কনজুগেট দিয়ে 1 - i দিয়ে নিউমেরেটর ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করব। যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি এটা ডিনোমিনেটরে কত পাবো, 1² + 1, আর নিউমেরেটরটা পাবো 1 - i এর হোল স্কোয়ার, সেখান থেকে পাবো 1² - 2i + i²। তো আলটিমেটলি হয়ে যাবে 1 - 2i - 1/2। তো এখান থেকে আর 1 কেটে গিয়ে পেয়ে যাব -2i/2। সো -i। তাহলে a প্লাস আইবি ফর্মে যদি লিখি, a প্লাস আইবি, তাহলে যদি ফর্মে লেখা হয় তাহলে 0 + i ইন্টু বি এর ভ্যালু কত, -1। নেক্সট 5 নাম্বার। 5 নাম্বারে বলেছে কত, 2 + i³ / 2 + 3i। 2 + i³ / 2 + 3i, ডিনোমিনেটর যেটা রয়েছে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে আমার এটা কত হয়ে যাবে, 2 + 3i ইন্টু 2 - 3i। এখানে থাকবে 2 + i³ আর এটা হবে 2 - 3i। এবার মাল্টিপ্লাই করে দেবো। মাল্টিপ্লাই করে দিলে প্রথমে a + b হোল কিউব, 2³ 8 প্লাস 3 × 4 12i, তারপরে হবে 3 × 2 6i², অ্যান্ড লাস্টেরটা হবে প্লাস i³। এইটুকুটা থাকবে। এখানে থাকবে হচ্ছে কত, 2 - 3i। প্রোডাক্ট করলে 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার পাবো। এখান থেকে যদি আমি আরও ফার্দার ক্যালকুলেশন করি তাহলে 8, আর এখানে হচ্ছে -6, 8 - 6 কত হয়ে যাবে আমার 2। এখানে 12i, এখানে -i, মানে হয়ে যাবে আমার এটা কত, 11i। এখানে কত আছে, 2 - 3i, 2 এ 4 + 9, তাহলে এটা কত হবে, 13। এবার যদি আমি প্রোডাক্ট করি, রিয়াল পার্টগুলো একসাথে রাখবো, কমপ্লেক্স পার্টগুলো একসাথে, 2 আর 2 কত হচ্ছে 4, 11 আর 3 -33, মানে আমার আলটিমেটলি হয়ে যাবে আমার কত, +33। এগেন কমপ্লেক্স পার্টটা যদি এবার আমি রাইট ডাউন করার চেষ্টা করি, 11 × 2 22, -3 × 2 -6, আর ডিনোমিনেটর কত থাকবে, 13। এখান থেকে যদি আমি তাহলে করি, তাহলে 33 + 4 37 প্লাস 22 - 6, মানে হচ্ছে আয়োটা 16/13। এখান থেকে কত হয়ে যাবে, 37/13 প্লাস আয়োটা 16/13। নেক্সট প্রবলেম 6। 6-এ যেটা রয়েছে সেটা রাইট ডাউন করে নেব প্রথমে। আমার রয়েছে 1 + i, তারপরে রয়েছে 1 + √3i, ডিনোমিনেটরে রয়েছে 1 - i। যেটা ডিনোমিনেটর রয়েছে তার কনজুগেট দিয়ে নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে, ডিনোমিনেটরে কত হবে আমার, 1 + 1 হয়ে যাবে। এবার 1 + i ইন্টু 1 + i, 1 + i এর হোল স্কোয়ার, তাহলে 1² + 2i + i² হবে। আর 1 + √3i যেমন ছিল তেমন অ্যাজ ইট ইজ নেমে পড়বে।
এবার এখান থেকে পেয়ে যাবো 1 আর এখানে -1 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখান থেকে পাবো 2i, এখানে পাবো 1 প্লাস √3i, ডিনোমিনেটরে কত থাকবে 2, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, i 1 প্লাস √3i। যদি আমি প্রোডাক্ট করি তাহলে এটা কত হবে i প্লাস √3i স্কোয়ার, i স্কোয়ার ভ্যালু নেগেটিভ, তো নেগেটিভ √3 -1 প্লাস i, তাহলে এখানে হচ্ছে a প্লাস i বি ফর্ম যদি লিখি তাহলে a এর ভ্যালু হচ্ছে নেগেটিভ √3, b এর ভ্যালু হচ্ছে 1। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম হচ্ছে 2 প্লাস 3i বাই 4 প্লাস 5i। তাহলে আমি প্রথমে রাইট ডাউন করে নিচ্ছি 2 প্লাস 3i বাই 4 প্লাস 5i, ডিনোমিনেটর যেটা রয়েছে তার কনজুগেট দিয়ে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার ডিনোমিনেটরে কত হবে, এটা 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার আসবে। নিউমারেটর যদি মাল্টিপ্লাই করি রিয়াল পার্ট কত হবে, 4 × 2 8 হবে, আর 3 × 5 -15, মানে আলটিমেটলি আমার আসবে পজিটিভ 15। এবার কমপ্লেক্স পার্টটা যদি আমি ক্যালকুলেশন করি, কমপ্লেক্স পার্ট 3 × 4 12 আর 5 × 2 -10, তাহলে এটা কত হলো 15 8 15 23 প্লাস 2i বাই 16 প্লাস 25, তাহলে 41, মানে হচ্ছে 23/41 প্লাস আয়োটা 2/41, a প্লাস আইবি ফর্মে লেখা হয়ে গেল। নেক্সট এটা হচ্ছে 7, এবার আসবে 8, 8 এ রয়েছে 1 মাইনাস i তার কিউব বাই 1 মাইনাস i কিউব। ডিনোমিনেটরটা প্রথমে একটু সিম্পলিফাই করে নেব, নিউমারেটরে রয়েছে 1 মাইনাস i কিউব, i কিউব মানে হচ্ছে নেগেটিভ i, তো আলটিমেটলি হয়ে গেল এটা 1 প্লাস i। তাহলে আমি প্রোডাক্ট করব কি দিয়ে, 1 মাইনাস i দিয়ে ডিনোমিনেটর কনজুগেট দিয়ে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে প্রোডাক্ট করলাম, তাহলে এটা 1 প্লাস i ইন্টু 1 মাইনাস i কত হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখান থেকে যদি আমি এবার দেখি তাহলে 1 মাইনাস i হোল টু দি পাওয়ার 4, তাহলে আমি এটাকে লিখতে পারবো 1 মাইনাস i তার স্কোয়ার আর দিয়ে হোল স্কোয়ার দিতে পারবো। এবার 1 মাইনাস i স্কোয়ার কত হবে 1 মাইনাস 2i প্লাস i স্কোয়ার তার স্কোয়ার বাই 1 প্লাস 1 2, তাহলে এখান থেকে এই i স্কোয়ার মানে নেগেটিভ 1, এই নেগেটিভ 1 আর 1 ক্যান্সেল আউট হয়ে গেল, পরে থাকলো নেগেটিভ 2i তার হোল স্কোয়ার বাই 2। এবার নেগেটিভ 2i এর হোল স্কোয়ার মানে 4i স্কোয়ার বাই 2, i স্কোয়ার মানে নেগেটিভ 1, 2 আর 4 কেটে নেগেটিভ 2, তো আলটিমেটলি পড়ে থাকলো নেগেটিভ 2। তাহলে এটাই হচ্ছে আমার a প্লাস আইবি ফ্রম, a এর ভ্যালু হচ্ছে নেগেটিভ 2, b এর ভ্যালু কত এখানে 0। নেক্সট হচ্ছে 1 মাইনাস 2i, 9 নাম্বার, 1 প্লাস 2i টু দি পাওয়ার নেগেটিভ 3, পাওয়ারে নেগেটিভ 3 রয়েছে অলরেডি প্রিভিয়াস ক্লাসে আমরা করে এসেছি, তাহলে এটা হবে 1 প্লাস 2i কিউব। এবার 1 প্লাস 2i যেহেতু রয়েছে তাহলে আমি এটাকে কী করবো, এটাকে আমি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হবে এটা 1 প্লাস 2i তো ছিলই, তাহলে এখানে হয়ে যাবে 1 মাইনাস 2i, আর এখানে হয়ে যাবে 1 মাইনাস 2i, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল। এই পুরোটার কি রয়েছে, এই পুরোটা রয়েছে কিউব। এবার 1 মাইনাস 2i থাকলো 1 মাইনাস 2i, আর ডিনোমিনেটরটা কত হবে 1 প্লাস 4, 1 প্লাস 4, এই পুরোটার কি হবে আমার কিউব। এবার মজার বিষয় হচ্ছে 1 মাইনাস 2i এর কিউব আমি করব, 1 মাইনাস 2i এর কিউব কত হবে,
1 cube minus 3 into 1 square into 2i plus 3 into 4 12 I square minus 8 I cube আর ডিনোমিনেটরে কত ছিল 5 এর কিউব থাকবে তাহলে এখানে এবার 1 কিউব আর 1 কিউব 1 12 স্কয়ার মাইনাস 12 মানে 1 মাইনাস 12 আমার আসবে মাইনাস 11 এখানে আসছে আমার মাইনাস 6i আর এখানে আসছে আমার কত প্লাস এটা i কিউব মানে হচ্ছে মাইনাস i এটা হচ্ছে মাইনাস 6i আর এইটুকুটা হয়ে যাবে আমার হচ্ছে প্লাস 8i মাইনাস 6i প্লাস 8i আমার আলটিমেটলি দিচ্ছে হচ্ছে প্লাস 2i বাই 125 তাহলে আমার যদি এটা সেপারেট করে দিই 11 বাই 125 প্লাস আয়োটা 2 বাই 125 নেক্সট নাম্বার 10 নাম্বার 10 এ রয়েছে 3 মাইনাস 4i বাই 4 মাইনাস 2i 1 প্লাস i এটা বোথ ওয়ে করতে পারি আমি দুটোরই কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে পারি অথবা মাল্টিপ্লাই করে কনজুগেটটা আমি দিয়ে ইউজ করতে পারি তা প্রথমে আমি আমার মনে হচ্ছে যদি আমি মাল্টিপ্লাই করে দিই বেশি ইজি হবে যদি আমি ডিনোমিনেটরটা মাল্টিপ্লাই করি তাহলে রিয়াল পার্টটা কত 4 ইন্টু 1 4 আর 2 ইন্টু 2 আর একটা নেগেটিভ 2 মানে আলটিমেটলি হয়ে যায় আমার কত পজিটিভ 2 এবার যদি আমি কমপ্লেক্স পার্টটা ক্যালকুলেট করি কমপ্লেক্স পার্টটা 4 ইন্টু i 4 এটা হচ্ছে নেগেটিভ 2 এটা হচ্ছে আমার ক্যালকুলেশন তাহলে হচ্ছে এখানে থাকছে 3 মাইনাস 4i যেমন ছিল তেমনই থাকলো ডিনোমিনেটর কত হলো 4 প্লাস 2 6 প্লাস 4 মাইনাস 2 2 2i 6 প্লাস 2i তা 6 মাইনাস 2i দিয়ে যদি মাল্টিপ্লাই করি নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটরকে কনজুগেট হচ্ছে এটাই তাহলে আমার ক্যালকুলেশন হয়ে যাবে তাহলে এইটা কত হবে 6 ইন্টু 6 36 আর এটা আসবে প্লাস 4 এবার এগেন রিয়াল পার্ট 3 ইন্টু 6 18 চলে আসবে 4 ইন্টু 2 8 চলে আসবে এখানে মাইনাস 8 হয়ে যাবে 4 টু যা 8 প্লাস 8 ছিল তারপর হচ্ছে এটা আমার মাইনাস 8 হয়ে গেল এবার যদি আমি ইমাজিনারি পার্টটা ক্যালকুলেট করি 3 ইন্টু মাইনাস 2 মাইনাস 6 4 ইন্টু মাইনাস 6 মাইনাস 24 তাহলে কত হলো 18 মাইনাস 8 হয়ে গেল 10 প্লাস i থাকলো আর এটা হয়ে গেল মাইনাস 30 আর ডিনোমিনেটরে চলে এলো আমার কত 40 এবার যদি আমি সেপারেট করে দিই সেপারেট করলে কত হচ্ছে আমার 1 বাই 4 মাইনাস বা প্লাস i নেগেটিভ 3 বাই 4 তাহলে এখানে a হচ্ছে 1 বাই 4 b হচ্ছে কত 3 বাই 4 10 কমপ্লিট নেক্সট 11 একটু লেন্থলি হবে কারণ হচ্ছে এখানে রয়েছে 1 বাই 1 মাইনাস 4i মাইনাস 2 বাই 1 প্লাস i এর সাথে প্রোডাক্টে রয়েছে 3 মাইনাস 4i বাই 5 প্লাস i এবার এটা আমাকে কি করতে হবে বোথ ওয়ে করতে পারি এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম এইটুকুটার জন্যই তাহলে কত হবে আমার 1 প্লাস 4i দিয়ে মাল্টিপ্লাই হবে ডিনোমিনেটরে থাকবে 1 মাইনাস 4i ইন্টু 1 প্লাস 4i মাইনাস 2 এখানেও সিমিলারলি 1 মাইনাস i দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে এখানে হবে 1 প্লাস i 1 মাইনাস i এই পুরোটা আমার ব্র্যাকেটে রয়েছে এগেন এখানে আমি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি 3 মাইনাস 4i তো ছিলই এর কনজুগেট হচ্ছে 5 মাইনাস i বাই 5 প্লাস i ইন্টু 5 মাইনাস i না এটা আমি করছি না আপাতত
এটা অ্যাজ ইট ইজ থাক, পরে করবো ওটা আমরা। এবার এটা যদি আমি করি 1 প্লাস 4i ছিল, 4i থাকলো। এখানে যদি ক্যালকুলেশন করি 1 প্লাস 16, এখানে নেগেটিভ 2 মাইনাস 2i হতো, তাই থাকলো। আর এটা হতো 1 প্লাস 1 হতো, এইটুকুটা থাকতো। এরপরে যদি আমি ক্যালকুলেশন করতাম তাহলে এটা 17 হতো আর এটা 2 হতো। এই 2 ক্যান্সেল আউট হয়ে যেত। ওকে, তাহলে এটা হতো আমার কত, 1 প্লাস 4i বাই 17 মাইনাস এখানে 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে কত হবে এটা আমার 1 মাইনাস i। ওকে, হ্যাঁ 1 মাইনাস i পড়ে থাকবে। এবার আমার এটা তো ছিল, এটা প্রোডাক্ট করে দিতেই হবে মনে হচ্ছে আমাকে। প্রোডাক্ট করে দিই, এখানে প্রোডাক্ট করে দিই 5 মাইনাস i দিয়ে, কনজুগেট দিয়ে, এটা হবে 5 মাইনাস i। এইখানে চলে আসবে 5 মানে 25 প্লাস 1 চলে আসবে। এখানে যদি রিয়াল পার্টটা নিই 5 3 ইন্টু 5 হচ্ছে 15, আর 4 ইন্টু প্লাস 4 ছিল তো মাইনাস 4 হয়ে যাবে আমার এটা। অ্যান্ড কমপ্লেক্স পার্টটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে, 3 নেগেটিভ 3 নেগেটিভ 20। এবার 5 মাইনাস 15 মাইনাস 4 11, আর নেগেটিভ 23 i বাই 26। এটা যদি আমি এলসিএম করে দিতাম তাহলে কত হতো, 1 বাই 17 অ্যাজ ইট ইজ থেকে হতো, তাহলে এখানে হতো 1 প্লাস 4i মাইনাস 17 প্লাস 17i, এখানে থাকতে হচ্ছে 11 মাইনাস 23i বাই 26। বড় ক্যালকুলেশন হচ্ছে একটু, তাহলে হচ্ছে 17 আর 26 মাল্টিপ্লাই করতে হবে, 1 বাই 17 ইন্টু 26, এখানে হতো মাইনাস 16, আর 4 প্লাস 17 হয়ে যেত প্লাস 21 i, এখানে আসতো 11 মাইনাস 23i, তাহলে 1 বাই 17 ইন্টু 26 থাকলো, 16 ইন্টু 11, তাহলে আমার যে ক্যালকুলেশনটা হতো রিয়াল পার্টটা হতো নেগেটিভ 16 ইন্টু 11, 21 ইন্টু 23 নেগেটিভ ছিল, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, 21 ইন্টু 23 প্লাস i এর পার্টটা যদি ক্যালকুলেশন করি তাহলে 21 ইন্টু 11 আসবে, মাইনাস এইখানে যদি এগেন প্লাস হয়ে যাবে, এটা 23 ইন্টু 16 আসবে। এই ক্যালকুলেশনটা যদি আমি আরো ফার্দার করি, 1 বাই 17 ইন্টু 26, 11 ইন্টু 16 মানে হচ্ছে নেগেটিভ 176, আর 21 2 ইন্টু 3 16, আমার রয়েছে 21 23 3 6 2 8 483 483 প্লাস 11 ইন্টু 21 মানে হচ্ছে 231, 3 6 48 8 in 4 32 4 3 6 8 হয়ে গেল। এবার আমি মাইনাস করব,
483 থেকে মাইনাস করবো হচ্ছে 176 মাইনাস করবো 13 মাইনাস 6 7 8 0 এটা হচ্ছে 307 তাহলে এটা হচ্ছে আমার কত 307 প্লাস আই এটার ভ্যালু কত হবে আমার 81995 আর এটা যদি প্রোডাক্ট করতাম 17 আর 26 যদি আমি প্রোডাক্ট করতাম 6 7 42 2 হাতে থাকলো 4 7 2 14 14 আর 6 হচ্ছে 20 আর 4 24 আর 4 হাতে থাকলো 2 2 2 4 442 1/442 তাহলে আলটিমেটলি আসতো 307/442 প্লাস আই 599/442 নেক্সট নাম্বার 10 নাম্বার 10 এর জন্য এখানে পজিশন জায়গা নেই আমরা নিচেই ইয়ে করছি নাম্বার 10টা নিচে নিয়ে চলে আসছে আমি সরি নাম্বার 10 তো নয় নাম্বার 12 নাম্বার 12 এ রয়েছে 5 প্লাস রুট টু আই এটা ইজি হয়ে যাবে 5 প্লাস রুট টু আই বাই 1 মাইনাস রুট টু আই এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো 1 প্লাস রুট টু আই বাই 1 প্লাস রুট টু আই তাহলে প্রোডাক্ট করলে কত হবে ডিনোমিনেটর হবে 1 প্লাস 2 আসবে নিউমেটার 5 ইন্টু 1 5 রুট টু ইন্টু রুট টু 2 তাহলে এটা আমার নেগেটিভ 2 হবে রিয়াল পার্ট ক্যালকুলেশন ডান কমপ্লেক্স পার্টের জন্য 5 রুট টু প্লাস রুট টু তাহলে এটা কত হলো 3 প্লাস আয়োটা 6 রুট টু বাই 3 যদি আমি সেপারেট করে দিই তাহলে 1 প্লাস আয়োটা 2 রুট টু কমপ্লিট নেক্সট করব আমরা ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই রাইট ডাউন করে নেবো প্রথমে আমি ফার্স্ট কোশ্চেন বলেছে এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়ালস টু সরি এক্স প্লাস আয়োটা ওয়াই ইকুয়ালস মাল্টিপ্লাইড 2 মাইনাস 3i equals to 4 plus i তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারবো x plus iota y equals to 4 plus i by 2 minus 3i এবার 2 minus 3i এর কনজুগেট দিয়ে আমি মাল্টিপ্লাই করব 2 minus 3i ছিলই তাহলে 2 plus 3i দেবো এখানে 4 plus iota ছিল এখানেও আসবে কত তাহলে 2 প্লাস 3i যদি ডিনোমিনেটর তাহলে কত হবে 4 প্লাস 9 হয়ে যাবে 4 প্লাস 9 নিউমিনেটর 4 ইন্টু 2 8 3 মানে নেগেটিভ 3 আসবে হচ্ছে আমার রিয়াল পার্ট i কমপ্লেক্স পার্টে 12 প্লাস 2 আসবে তাহলে এখান থেকে কত পেলাম 5 প্লাস i into 14 ডিনোমিনেটর কত 13 সেপারেট করে দেবো 5/13 প্লাস আয়োটা 14/13 এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইডে x প্লাস আই ওয়াই x প্লাস আই ওয়াই অন কম্পেয়ারিং বোথ সাইড যেহেতু দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল হলে কি বললাম x এর পার্টটা আর y এর পার্টটা ইকুয়াল হবে অলরেডি প্রিভিয়াস লেকচারে আমরা করেছি
তাহলে লিখবো অন কম্পেয়ারিং বোথ সাইড x ইকুয়ালস টু হবে 5/13, y ইকুয়ালস টু হবে 14/13। নেক্সট প্রবলেম নাম্বার 2। নাম্বার 2 একইভাবে আমরা করব। নাম্বার 2 নাম্বার 2 এ রয়েছে 3x minus 2iy 2 plus I square equals to 10 1 plus I। তাহলে আমি প্রথমে লিখব 3x minus 2iy equals to হয়ে যাবে আমার কত 10 within bracket 1 plus I 2 plus I তার স্কোয়ার। স্কোয়ারটাকে প্রথমে আমি এক্সপ্যান্ড করে দেবো 10 1 প্লাস আই ছিল তেমনই থাকবে। স্কোয়ারটা এক্সপ্যান্ড করলে হবে 4 প্লাস 4i মাইনাস 1। তাহলে আলটিমেটলি আমি পাবো 10 ব্র্যাকেটে থাকবে 1 প্লাস আই আর ডিনোমিনেটরে থাকবে হচ্ছে 3 প্লাস 4i। তাহলে এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 3 minus 4i by 3 minus 4i মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দিলে কত হবে এটা হবে 9 প্লাস 16। নিউমেটারে 10 বাইরে থাকলো, রিয়াল পার্ট হচ্ছে কত আমার 3 মাইনাস 4 মানে আলটিমেটলি হয়ে যাবে আমার পজিটিভ 4। কমপ্লেক্স পার্টটা রাইট ডাউন করবো। কমপ্লেক্স পার্টের জন্য কত আসবে 3 মাইনাস 4। ওকে 3 minus 4 ওকে তাহলে কত পেলাম আমি এটা হচ্ছে আমার 10 3 প্লাস 4 হচ্ছে আমার 7 আর 3 মাইনাস 4 হচ্ছে নেগেটিভ I বাই 25 ক্যান্সেল আউট করলাম 5 দিয়ে 2/5 তাহলে 2/5 into 7 minus I 2/5। এবার এইদিকে আমার লেফট হ্যান্ড সাইডে কত ছিল 3x minus 2iy। তখন কম্পেয়ারিং বোথ সাইড তাহলে আমার 3x ইকুয়ালস টু কত হবে 14/5। সো x ইকুয়ালস টু হয়ে যাবে 14/15 অ্যান্ড নেগেটিভ 2y ইকুয়ালস টু হবে নেগেটিভ 2/5। y ইকুয়ালস টু হয়ে যাবে 1/5। নেক্সট প্রবলেম নাম্বার 3। ওকে নাম্বার 3টা আমি নিউ পেজে করবো, এই পেজে হবে না। নাম্বার 3তে রয়েছে কমপ্লিকেটেড রয়েছে, আস্তে আস্তে সিম্পলিফাই করতে হবে। প্রথমে রয়েছে 1 প্লাস আই এক্স মাইনাস 2i বাই 3 প্লাস আই প্লাস 2 minus 3i y
প্লাস আই বাই 3 মাইনাস আই ইকুয়ালস টু 1। এখান থেকে প্রথমে সিম্পলিফাই করব, এটাকে ভেঙে, মানে এটা হবে এক্স প্লাস এক্স আই মাইনাস 2i বাই 3 প্লাস আই প্লাস 2i মাইনাস 3yi প্লাস i বাই 3 মাইনাস i ইকুয়ালস টু i। অলওয়েজ আমার টার্গেট হবে রিয়াল অ্যান্ড কমপ্লেক্স পার্টকে ডিফারেন্ট করে লেখা। তাহলে এখানে এক্স প্লাস কী হয়ে যাবে, আই কমন, তাহলে হবে এক্স মাইনাস 2, ডিনোমিনেটর থাকবে হচ্ছে 3 প্লাস আই, এখানে কত থাকবে 2i প্লাস আই কমন 1 মাইনাস 3y, এখানে ডিনোমিনেটর কত থাকবে 3 মাইনাস আই ইকুয়ালস টু আই। এরপর এবার হচ্ছে আমি এটাকে এলসিএম করে দিলাম বা কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই, যা ইচ্ছা করতে পারি, একই ব্যাপার। আমার মনে হয় এলসিএম করলে ডিরেক্ট লিখতে সুবিধা হবে। 3 প্লাস আই ইন্টু 3 মাইনাস আই, এখানে চলে আসবে হচ্ছে আমার ছিল হচ্ছে এক্স প্লাস আয়োটা এক্স মাইনাস 2, এখানে আসবে 3 মাইনাস আই প্লাস 2i প্লাস i 1 মাইনাস 3y, এখানে আসবে 3 প্লাস i ইকুয়ালস টু i। যদি প্রোডাক্ট করি রিয়াল পার্টগুলো একসাথে লিখবো 3 ইন্টু এক্স 3x, আর i এর প্রোডাক্টটা নেগেটিভ হচ্ছে, তার মানে আলটিমেটলি আমার পজিটিভ হবে। এটা হবে কত, এক্স মাইনাস 2, রিয়ালটা রাইট ডাউন করা হয়ে গেল। এবার i কমপ্লেক্স পার্টটা লিখবো, রাইট ডাউন করবো 3 এটা দিস ইন্টু 3, মানে 3x মাইনাস 6 অ্যান্ড মাইনাস এক্স, কমপ্লেক্স পার্ট রাইট ডাউন করা কমপ্লিট। এগেন এখানে রিয়াল পার্ট রাইট ডাউন করবো, তাহলে এটা হবে 6y, এখানে হবে নেগেটিভ 1 মাইনাস 3y। কমপ্লেক্স পার্টটা রাইট ডাউন করবো, কমপ্লেক্স পার্টের জন্য আসবে আমার কত, কমপ্লেক্স পার্টের জন্য আসবে হচ্ছে আমার কত হচ্ছে 1 মাইনাস 3y, সরি 3 মাইনাস 9y, এটার সাথে এটা প্রোডাক্ট, কমপ্লেক্স পার্ট এলো, এটার সাথে এটা প্রোডাক্ট, প্লাস 2y, কমপ্লেক্স পার্ট কমপ্লিট। ডিনোমিনেটরে কত থাকবে, ডিনোমিনেটর থাকবে 9 প্লাস 1 ইকুয়ালস টু কত হবে i। নেক্সট রিয়াল পার্টগুলো এগেন একসাথে রাইট ডাউন করবো। রিয়াল পার্ট কী রয়েছে, এটা হচ্ছে 3 প্লাস এক্স মাইনাস 2, মানে হচ্ছে 4x মাইনাস 2, এখানে কত রয়েছে 6y প্লাস 3y, মানে 9y মাইনাস 1। রিয়াল পার্ট রাইট ডাউন করা কমপ্লিট। কমপ্লেক্স পার্টগুলো একসাথে করবো, এটা হচ্ছে 3x মাইনাস এক্স, মানে হচ্ছে 2x মাইনাস 6, এখানে কমপ্লেক্স পার্ট কত হচ্ছে প্লাস 3 মাইনাস 7y ইকুয়ালস টু কত হবে আমার, ইকুয়ালস টু হবে আমার 10i, এটা এখানে চলে গেল 10i। তো আলটিমেটলি তাহলে কত হচ্ছে আমার 4x প্লাস 9y মাইনাস 3, এটা হচ্ছে আমার রিয়াল, প্লাস আয়োটা 2x মাইনাস 7y মাইনাস 3 ইকুয়ালস টু 10i। অন কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে আমি কি বলতে পারি 4x প্লাস 9y মাইনাস 3 ইকুয়ালস টু 0, এটা এক নাম্বার। আর 2x মাইনাস 7y ইকুয়ালস টু 13, না মাইনাস 3 ইকুয়ালস টু 10। সো আলটিমেটলি এটা এখান থেকে হয়ে যাবে 4x প্লাস 9y ইকুয়ালস টু 3 অ্যান্ড 2x মাইনাস 7y ইকুয়ালস টু 13। এই দুটো যদি এবার আমি সলভ করি,
তাহলে এক্স অ্যান্ড ওয়াই পেয়ে যাব। সলভ করা খুবই সোজা, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব আর দিস মাইনাস দিস করে দেবো, দিস মাইনাস দিস করবো। ওকে, তো ডিরেক্ট লিখে দিচ্ছি সলভিং অ্যাবাভ টু ইকুয়েশন। এটাকে 1 নাম্বার দিয়ে দিচ্ছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। সলভিং 1 and 2 we get nine y plus 14y equals to 3 minus 26। তাহলে এটা কত হলো, y equals to -1 হবে and x equals to কত হবে, y equals to -1 বসার -9 12, x equals to হবে 9 12 মানে 3। প্রবলেম সলভ। নাম্বার 4টা তোমরা বাড়িতে করবে, এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালু বলবে, না পারলে তখন আমি করে দেবো। নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য কনজুগেট অফ দ্য ফলোইং কমপ্লেক্স নাম্বার। খুব সোজা এগুলো। 3 এর 1 কনজুগেট ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে 4 মাইনাস 5i এর কনজুগেট কত হবে, 4 প্লাস 5i। নাম্বার 2 ডিরেক্ট আমি কনজুগেট পাবো না, 3 প্লাস 5i এর কনজুগেট 1/3 মাইনাস 5i নয়, প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করার জন্য কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে। মাল্টিপ্লাই করার পর কি হবে, এখান থেকে আমি পাবো 3 মাইনাস 5i বাই, তাহলে কত হবে, এটা 9 প্লাস 25 হয়ে যাবে। 9 প্লাস 25 কত হচ্ছে আমার, 34। তো 3/34 মাইনাস আয়োটা 5/34। তাহলে এই যে নাম্বার 2 এর কনজুগেট কত হবে, 3/34 প্লাস আয়োটা 5/34 হবে অ্যান্সার। নাম্বার 3 একইভাবে 1/1 প্লাস আই গিভেন রয়েছে, এটাকে আগে 1 মাইনাস আই এর কনজুগেট দিয়ে প্রথমে মাল্টিপ্লাই করে এটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। তো এটা হবে 1 মাইনাস আই বাই 2। তাহলে এখান থেকে হবে 1/2 মাইনাস আয়োটা বাই 2। তাহলে এখান থেকে বলতে পারবো আমি কনজুগেট কত হবে, তাহলে কনজুগেট হয়ে যাবে হচ্ছে 1/2 প্লাস আয়োটা বাই 2। নাম্বার 4 সেম প্রবলেম রয়েছে, 3 মাইনাস আই বাই 2 প্লাস আই, এটাকে আমি কিসে কনভার্ট করব, স্ট্যান্ডার্ড ফর্মে, এর স্কোয়ার বাই 2 প্লাস আই রয়েছে। তাহলে প্রথমে আমি 3 মাইনাস আইকে এক্সপ্যান্ড করবো আই এর হোল স্কোয়ারকে, তাহলে এটা হবে 9 মাইনাস 1 মাইনাস 2i, ডিরেক্ট আমি করে দিলাম। এর কনজুগেট হচ্ছে 2 মাইনাস আই থাকলো, ডিনোমিনেটরে তাহলে কত হবে, 2 প্লাস আই ইন্টু 2 মাইনাস আই। তো 9 মাইনাস 1 হয়ে গেল আমার 8 মাইনাস 2i, এখানে থাকলো 2 মাইনাস আই, ডিনোমিনেটর করা হবে 4 প্লাস 1। তাহলে এটা যদি প্রোডাক্ট করে রিয়াল পার্ট হচ্ছে 16, এখানে হচ্ছে পজিটিভ 2 মানে নেগেটিভ 2 আসবে, রিয়াল পার্ট কমপ্লিট। এবার কমপ্লেক্স পার্টটা নিয়ে যদি আমি ইয়ে করি, তাহলে 8 ইন্টু আই নেগেটিভ 8 অ্যান্ড এটা হচ্ছে নেগেটিভ 4 বাই 5, তার মানে হচ্ছে 14/5 আর এটা হচ্ছে মাইনাস 12/5 মাইনাস 12/5i। তাহলে কনজুগেট কত হয়ে যাবে আমার, তাহলে অবভিয়াসলি এর
কনজুগেট হয়ে যাবে 14/5 প্লাস আয়োটা 12/5। নাম্বার 5 এ রয়েছে 1 প্লাস আই 2 প্লাস আই বাই 3 প্লাস আই। এগেন সেম কনসেপ্ট, আমি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। উপরে নিউমারেটরে যেটা রয়েছে সেটাকে আমি কি করব, ইজিলি প্রোডাক্ট করে দেবো। এটা হবে 2, রিয়াল পার্টটা হবে 2 মাইনাস 1 প্লাস আয়োটা, কমপ্লেক্স পার্টটা হবে 2 প্লাস 1 বাই, এখানে ছিল 3 প্লাস আই তো ছিলই, তাহলে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করব, 3 মাইনাস আই ইন্টু এখানেও একটা হবে কত, 3 মাইনাস আই। ওকে, এবার তাহলে আমার নিউমারেটরের পার্টটা কত থাকছে, নিউমারেটরে আমার থাকছে হচ্ছে 2 মাইনাস 1 1 প্লাস 3i, এর সাথে প্রোডাক্ট করতে হবে 3 মাইনাস আই বাই, এটা হবে 9 প্লাস 1। তাহলে এখানে রিয়াল পার্টটা কত হচ্ছে, রিয়াল পার্ট হচ্ছে 3, রিয়াল পার্টটা হয়ে গেল 3 অ্যান্ড নেগেটিভ 3 মানে পজিটিভ 3। রিয়াল পার্ট কমপ্লিট, কমপ্লেক্স পার্টটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে হবে এটা 9 আর এটা হবে মাইনাস 1 বাই 10, তার মানে আলটিমেটলি হবে 6/10 প্লাস আয়োটা 8/10 মানে 3/5 প্লাস আয়োটা 4/5। তাহলে কনজুগেট কি হবে, কনজুগেট হয়ে যাবে 3/5 মাইনাস আয়োটা 4/5। রিমেনিং একটা প্রবলেম থাকলো, সেটা তোমরা এগেন বাড়িতে করবে, প্রবলেম হলে বলবে, সেটা সেখান থেকে আমি করে দেবো। নেক্সট মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ফাইন্ড আউট করতে বলেছে। তো আমি অলরেডি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স করেছি আমরা প্রিভিয়াস ক্লাসে। মানে আমাকে জাস্ট ফাইন্ড আউট করতে হবে এমন একটা কমপ্লেক্স নাম্বার যে দুটোর প্রোডাক্ট করতে হবে আমাকে 1 হতে হবে। মানে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ইন শর্ট যদি লিখি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1 মাইনাস আই, সেটাই কত হবে 1 মাইনাস 1/1 মাইনাস আই। এটাকে জাস্ট এইভাবে লেখা যাবে না, এটাকে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করতে হবে। 1 ইন্টু করতে হবে 1 প্লাস আই, ডিনোমিনেটর করতে হবে 1 মাইনাস আই বাই 1 প্লাস আই। তাহলে এটা হবে আমার 1 প্লাস আই, এটা হবে 2, তাহলে আমার 1/2 প্লাস আই বাই 2 হচ্ছে আমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1 মাইনাস আই। সিমিলারলি যদি আমাকে নাম্বার 2 কোশ্চেনটা দিয়েছে, আগে প্রথমে যেটা গিভেন রয়েছে তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স চেয়েছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 1 প্লাস আয়োটা রুট 3 এর স্কোয়ার। এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কত হবে 1 প্লাস আয়োটা রুট 3 এর স্কোয়ার। তাহলে এটাকে যদি সিম্পলি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, হোল স্কোয়ারের 1 মাইনাস 3 হয়ে যাবে প্লাস 2 রুট 3 আই হবে, নিউমেটারে থাকবে 1, তাহলে কত হলো 1 বাই মাইনাস 2 প্লাস 2 রুট 3 আই। এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো, এর কনজুগেট কত মাইনাস 2 রুট 3 আই মাইনাস 2 রুট 3 আই। কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে আমার, তাহলে এটা -2 রুট 3 আই, এটা হচ্ছে -2 ইন্টু -2 হয়ে যাবে আমার 4, আর এটা হবে -4 3 12 প্লাস 12,
তাহলে আমার আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে -2/16, আর এটা হচ্ছে মাইনাস আয়োটা 2√3/16, 2 ক্যান্সেল আউট হলে -1/8 মাইনাস আয়োটা √3/8, তাহলে আমার এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। নেক্সট থ্রি একইভাবে আমি করতে পারবো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 4 মাইনাস 3i, এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হবে 1/4 মাইনাস 3i, এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব 4 প্লাস 3i বাই 4 প্লাস 3i, তো আলটিমেটলি হবে নিউমেরেটরে আবার 4 প্লাস 3i থাকবে, ডিনোমিনেটর কত হবে 16 প্লাস 9, মানে হবে 4/25 প্লাস 3/25i, এটা হয়ে যাবে আমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। এটা ইজিলি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা হোমওয়ার্ক করবে। নেক্সট 8 তো নেই, 5 এ রয়েছে। আমাকে এরকম একটা দিয়ে দিয়েছে যে মড ভ্যালু বার করতে বলেছে। প্রথমে আমার Z1 Z2 দেওয়া রয়েছে, এই জিনিসটা আমি তৈরি করব, যেটা দেওয়া রয়েছে আমার কাছে দেওয়া রয়েছে Z1 প্লাস Z2 প্লাস 1 বাই Z1 মাইনাস Z2 প্লাস I। এবার এখানে তাহলে আমার হবে Z1 এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস I, Z1 এর ভ্যালু 2 মাইনাস I পুট করছি, 2 মাইনাস I প্লাস Z2 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস I, আর প্লাস হবে আমার 1, ডিনোমিনেটরে এগেন Z1 এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস I, নেগেটিভ অফ Z2 মানে হচ্ছে -1 মাইনাস I প্লাস হবে আমার I। ওকে, এই পুরোটার আমাকে মড ফাইন্ড আউট করতে হবে। নেক্সট তাহলে এখানে কি থাকছে 2 প্লাস 1 প্লাস 1, মানে আলটিমেটলি 4, I মাইনাস I ক্যান্সেল আউট হয়ে গেল, কমপ্লেক্স পার্ট থাকছে না। ডিনোমিনেটর কি থাকছে 2 মাইনাস 1 1, একটা I ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর মাইনাস I পড়ে থাকছে। এটার আমার কি করতে হবে, মড ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। স্ট্যান্ডার্ড ফর্মের জন্য কি করতে হবে, 4 1 প্লাস I দিয়ে প্রোডাক্ট করতে হবে, 1 মাইনাস I তো ছিলই, তাহলে হবে কি 1 প্লাস I, তাহলে আলটিমেটলি হবে এখানে 4 ছিল, এখানে থাকবে 1 প্লাস I, আর ডিনোমিনেটরে কত চলে আসবে 1 প্লাস 1 2, তাহলে আলটিমেটলি হয়ে গেল আমার কত, মড অফ 2 ব্র্যাকেটে 1 প্লাস I। এটা যদি আমি আরও ইজিলি ভাবি 2 প্লাস 2i, এর মড কত হয়, এর মড অলরেডি করেছি, তাহলে এটা হবে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে আলটিমেটলি হবে 2√2। নেক্সট ওকে, এখানে রিয়াল আর ইমাজিনারি বার করতে বলেছে। এগেন Z1 ইন্টু Z2 বাই Z1 বার দিয়েছে, তো আমি প্রথমে ফাইন্ড আউট করে নিচ্ছি Z1 Z2 বাই Z1 বার জিনিসটা কত হবে। Z1 এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস I, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে করব। Z2 এর ভ্যালু হচ্ছে -2 প্লাস I, আর Z1 বার বলেছে, Z1 বার মানে হচ্ছে 2 প্লাস I। ডিনোমিনেটর যেটা থাকে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তো আমাকে অবভিয়াসলি মাল্টিপ্লাই করতে হবে 2 মাইনাস I দিয়ে, 2 মাইনাস I। তাহলে আমার নিউমেরেটরটা কত হবে, এটা এখানে রয়েছে 2 মাইনাস 2 প্লাস I, আর এখানে রয়েছে 2 মাইনাস I। ওকে, এখানেও 2 মাইনাস I, এখানেও 2 মাইনাস I রয়েছে, তাহলে হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, ডিনোমিনেটর রাইট ডাউন করি, ডিনোমিনেটর হবে 4, 2 স্কোয়ার 4 প্লাস 1, নিউমেরেটর কত হবে, এটা যদি আমি প্রোডাক্ট করি দিস ইন্টু দিস 2 মাইনাস I হোল স্কোয়ার, 2 মাইনাস I স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1
মাইনাস 4i, এর সাথে প্রোডাক্ট করতে হবে -2 প্লাস i। তাহলে আমার আলটিমেটলি কত হলো? 4 মাইনাস 1 হচ্ছে 3 মাইনাস 4i, এখানে থাকছে -2 প্লাস i বাই 5। তাহলে কত হচ্ছে এটা? 3 ইন্টু -2 -6 আর -4i, মানে আমার আলটিমেটলি হয়ে যাবে +4। আর কমপ্লেক্স পার্টটা কত হবে? i থাকলো, এটা হবে 8 আর এটা হবে আমার 3 বাই 5। সেপারেট করে লিখে দেবো, তাহলে -2 বাই 5 প্লাস আয়োটা 11 বাই 5। দেয়ারফর আমাকে ফাইন্ড আউট করতে হবে রিয়াল অফ z1 z2 বাই z1 পার্ট। এই রিয়াল পার্ট কত? -2 বাই 5, এটাই অ্যান্সার। এগেন z1 ইন্টু z2 বার, সরি z1 1 বাই নাম্বার 2 এ রয়েছে 1 বাই z1 বার। 1 বাই z1 কত আমার? 2 মাইনাস i, z1 বার কত? 2 প্লাস i। তাহলে এটা যদি আমি প্রোডাক্ট করি তাহলে আমার কত হবে? 4 প্লাস 1 মানে 1 বাই 5। এর কোনো ইমাজিনারি পার্টি নাই, তাহলে ইভ অফ 1 বাই z1 z2 বার কত হয়ে যাবে? 0। নেক্সট, ফাইন্ড দ্য কমপ্লেক্স নাম্বার, মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার। এগেন সেম, প্রথমে আমি এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। z ইকুয়ালস টু যার দেওয়া রয়েছে 1 প্লাস i বাই 1 মাইনাস i মাইনাস 1 মাইনাস i বাই 1 প্লাস i। যেগুলো ডিনোমিনেটরে যা রয়েছে তাদের আমি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে আমি স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করব। 1 মাইনাস i রয়েছে নিউমেটারে, ডিনোমিনেটরে রয়েছে 1 প্লাস i, এর কনজুগেট হচ্ছে 1 মাইনাস i, এখানে থাকবে 1 মাইনাস i। তাহলে হয়ে যাচ্ছে 1 প্লাস i 1 মাইনাস i হয়ে যাচ্ছে আমার এটা 2 হয়ে যাবে। এটা যদি 1 প্লাস i এর হোল স্কোয়ার করি, 1 প্লাস i এর হোল স্কোয়ার হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 2i মাইনাস, এগেন এখানে 1 প্লাস 1 2 হয়ে যাবে, 1 মাইনাস i এর হোল স্কোয়ার 1 মাইনাস 1 মাইনাস 2i। তাহলে এখানে 1 মাইনাস 1 ক্যান্সেল আউট, তাহলে এখানে i পড়ে থাকলো, এখানে মাইনাস পড়ে থাকলো, এখানে মাইনাস i পড়ে থাকলো। তো আলটিমেটলি হয়ে গেল আমার কত? 2i। z ইকুয়ালস টু তাহলে কত বেরোলাম আমার? z ইকুয়ালস টু বেরোলো 2i। তাহলে মড z কত হবে? মড z হবে হচ্ছে রিয়াল পার্টটা হচ্ছে 0, ইম পার্টটা হচ্ছে 2 স্কোয়ার, তো আলটিমেটলি হয়ে যাবে আমার 2। নেক্সট 8, এখানে শো করতে হবে এটা ইকুয়ালস টু 1। প্রথমে আমার যেটা গিভেন রয়েছে সেখান থেকে x আর y এর ভ্যালু ফাইন্ড আউট করে নেব। a প্লাস আইবি বাই a মাইনাস আইবি রয়েছে, এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলে a প্লাস আইবি হবে, এখানেও a প্লাস আইবি হবে। তাহলে এই নিউমেটারটা হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে প্লাস আয়োটা 2ab হবে। ডিনোমিনেটরে কত হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এবার যদি আমি এটাকে সেপারেট করে দিই তাহলে কত হবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আয়োটা 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমার ছিল x প্লাস আয়োটা y। অন কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে x ইকুয়ালস টু কত হবে? x ইকুয়ালস টু হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যান্ড y ইকুয়ালস টু হবে 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ভ্যালু। x স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। তো আমার যেটা থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, এটা এলসিএম থাকলো, এখানে থাকলো হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্কোয়ার প্লাস 4 a স্কোয়ার
বি স্কোয়ার। এই ফর্মুলা অলরেডি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4a² বি স্কোয়ার আমাকে দেবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, আর ডিনোমিনেটর থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার। আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে কত হয়ে যাচ্ছে আমার 1, ইজিলি প্রুভড। নেক্সট, ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ইন্টিগ্রাল ভ্যালু ফর হুইচ ইট ইজ রিয়াল। প্রথমে let z equals to 1 plus I by 1 minus I, এখান থেকে কত হবে 1 plus I, এর সাথে প্রোডাক্ট হবে 1 plus I, বিকজ 1 minus I এর কনজুগেট কত 1 plus I। তাহলে কত হচ্ছে আমার, এটা হোল স্কোয়ার অলরেডি করলাম, 1 minus 1 plus 2I, আর এটা হবে 2, তো আলটিমেটলি থাকছে I। তাহলে z equals to কত বেরোচ্ছে, I বেরোচ্ছে। আর z টু দি পাওয়ার n, এখান থেকে বলতে পারি z টু দি পাওয়ার n ইকুয়ালস টু হবে I টু দি পাওয়ার n। লিস্ট পজিটিভ ইন্টিজার ফর হুইচ ইট ইজ রিয়াল। রিয়াল হবে কখন, n এর ভ্যালু, n এর ভ্যালু 1 বসালে I, n এর ভ্যালু 2 বসালে নেগেটিভ 1। সো লিস্ট পজিটিভ ইন্টিজার ভ্যালু is 2 for which z is real। আবার যদি বলতো লিস্ট পজিটিভ ইন্টিজার ভ্যালু is 4 হয়ে যেত, for which z is পজিটিভ রিয়াল যদি বলতো তখন হয়ে যেত 4। পজিটিভ রিয়াল কতর জন্য হতো, 4 এর জন্যই হতো। ওকে, 9 কমপ্লিট। 10, ফাইন্ড দ্য রিয়াল ভ্যালু অফ থিটা ফর হুইচ দ্য কমপ্লেক্স নাম্বার ইজ পিওর রিয়াল। তো বেসিক্যালি কিছুই করতে হবে না, আমাকে যেটা গিভেন রয়েছে সেটা আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে রাইট ডাউন করতে হবে। আমার এই কস থিটা রয়েছে বাই কত রয়েছে 1 minus 2i cos theta। সো বেসিক্যালি হচ্ছে 1 plus I cos theta by 1 minus 2i cos theta, এর সাথে প্রোডাক্ট হবে 1 কনজুগেট দিয়ে 1 plus 2i cos theta by 1 plus 2i cos theta। যদি আমি প্রোডাক্ট করি তাহলে ডিনোমিনেটরে পাবো 1 স্কোয়ার প্লাস 2 cos থিটা তার হোল স্কোয়ার। নিউমেটারে যদি প্রোডাক্ট করি, রিয়াল পার্ট হচ্ছে আবার 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা। কমপ্লেক্স পার্টটা কি হচ্ছে, কমপ্লেক্স পার্টটা হচ্ছে আমার কত, এখানে cos থিটা this into this আর this into this plus 2 cos theta। তাহলে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কত পাবো 1 minus 2 cos square theta by 1 plus 4 cos square theta plus iota 3 cos theta by 1 plus 4 cos square theta। এবার আমার রিয়াল হতে গেলে কমপ্লেক্স পার্টটা 0 হতে হবে। ফর পিওরলি রিয়াল 3 cos theta by 1 plus 4 cos square theta must be equals to 0. That means cos theta equals to 0. That means theta equals to pi by 2. Next, again find the smallest positive number for which is a real number. Same problem. এখানে আমি এইভাবে ভাবতে হবে
1 প্লাস আই বাই 1 মাইনাস আই টু দি পাওয়ার n মাইনাস টু, এখানে রয়েছে n। সো বেসিক্যালি হচ্ছে এটা আমার 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস আই স্কোয়ার, যদি আমি সিম্পলিফাই করি। তো এটা এখনই সিম্পলিফাই করলাম, এটা সিম্পলিফাই করে আই টু দি পাওয়ার n পাবো। আর এটা যদি এক্সপ্যান্ড করি 1 মাইনাস 1 মাইনাস 2i পাবো। তাহলে এখানে পাবো আই টু দি পাওয়ার n ইন্টু ক্যান্সেল আউট মাইনাস 2i, তো আলটিমেটলি নেগেটিভ 2i টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে i এর ভ্যালু কত হলে নেগেটিভ 1 আসবে? i এর পাওয়ারে 2 হলে, তো n প্লাস 1 ইকুয়ালস টু 2 হতে হবে, মিনস n ইকুয়ালস টু 1 হতে হবে। তাহলে আমি এটা কি পেয়ে যাব? রিয়াল নাম্বার। সো আমার অ্যান্সার কি হবে? ওয়ান। ওকে, নেক্সট এগেন সেম প্রবলেম, এক্স প্লাস আই ওয়াই ফাইন্ড আউট করতে হবে। আমাকে একটা দিচ্ছে, এটাকে সিম্পলিফাই করতে হবে। প্রথমে সিম্পলিফাই করার জন্য আমাকে রাইট ডাউন করে নিতে হবে। এটা এখনই সিম্পলিফাই করলাম 1 প্লাস আই বাই 1 মাইনাস আই। এটা সিম্পলিফাই যদি আমি করি, প্রিভিয়াস ইয়েতেই করলাম 11-এ। সো আমি প্রথমে রাইট ডাউন করছি 1 প্লাস আই বাই 1 মাইনাস আই, মানে হবে 1 প্লাস আই ইন্টু 1 প্লাস আই বাই 1 মাইনাস আই ইন্টু 1 প্লাস আই, কনজুগেট দিয়ে ডিনোমিনেটর মাল্টিপ্লাই হয়ে গেল। এটা যদি হোল স্কোয়ার করি তাহলে পাবো 2i, ডিনোমিনেটরে পাবো 2, আলটিমেটলি পাবো i। অ্যান্ড সিমিলারলি তাহলে আমার 1 মাইনাস আই বাই 1 প্লাস আই কত হবে? 1 বাই আই হবে। 1 বাই আই মানে আই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা আই স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হবে আমার নেগেটিভ আই। এবার তাহলে আমাকে বার করতে হবে 1 প্লাস আই বাই 1 মাইনাস আই তার কিউব মাইনাস 1 মাইনাস আই বাই 1 প্লাস আই তার কিউব ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। এটার ভ্যালু হচ্ছে আমার কত? এটার ভ্যালু হচ্ছে আই কিউব মাইনাস এটার ভ্যালু কত? নেগেটিভ আই কিউব। এটা হয়ে গেল আমার কত? এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে আই কিউব মানে হচ্ছে নেগেটিভ আই পেলাম, এখান থেকে নেগেটিভে নেগেটিভে পজিটিভ, পজিটিভ আই কিউব মানে এগেন আমার নেগেটিভ আই পেলাম, তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখান থেকে হয়ে গেল আমার নেগেটিভ 2y ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। অন কম্পেয়ারিং বোথ সাইড, তাহলে এক্স ইকুয়ালস টু কত পাবো? 0, ওয়াই ইকুয়ালস টু পাবো নেগেটিভ 2। তাহলে এই দুটো যখন পেয়ে গেলাম, তাহলে এক্স কমা ওয়াই কত হয়ে যাবে আমার? দেয়ারফর x, y equals to হবে 0, নেগেটিভ 2। 13 সিমিলার, x প্লাস আই ওয়াই দেওয়া রয়েছে 1 প্লাস আই স্কোয়ার বাই 2 মাইনাস আই, এর কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো। আর 1 প্লাস আই স্কোয়ার যদি এক্সপ্যান্ড করি তাহলে 1 মাইনাস 1 প্লাস 2i পেয়ে যাবো, অলরেডি করলাম। এর কনজুগেট হচ্ছে 2 প্লাস আই, তাহলে ডিনোমিনেটরে আসবে হচ্ছে 2 মাইনাস আই ইন্টু 2 প্লাস আই, তাহলে এটা আমার কত হবে? 2i থাকবে, এখানে থাকবে 2 প্লাস আই, ডিনোমিনেটরে আসবে 2 স্কোয়ার 4 প্লাস 1, প্রোডাক্ট করলে হবে 4i মাইনাস 2 বাই 5। সো আলটিমেটলি হয়ে যাচ্ছে আমার কত? মাইনাস 2/5 প্লাস আই 4/5। এটা হচ্ছে আমার এক্স প্লাস আই ওয়াই। যদি কম্পেয়ার করি তাহলে এক্স ইকুয়ালস টু হবে নেগেটিভ 2/5 অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু হবে 4/5। আমাকে কি ফাইন্ড আউট করতে হবে? এক্স প্লাস ওয়াই ফাইন্ড আউট করতে হবে, মানে হচ্ছে নেগেটিভ 2/5 প্লাস 4/5। তো আলটিমেটলি হয়ে যাবে আমার অ্যান্সার হয়ে যাবে 2/5। নেক্সট again same problem, 1 minus I by
1 প্লাস আই, সিম্পলিফাই করলাম 1 মাইনাস আই ইন্টু 1 মাইনাস আই বাই 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, যদি প্রোডাক্ট করি এটা 2 হবে আর এটা হবে 1 মাইনাস 1 মাইনাস 2i, আলটিমেটলি মাইনাস আই। সো মাইনাস আই টু দি পাওয়ার 100 কত হবে, মাইনাস আই টু দি পাওয়ার 100 মানে 1 ইকুয়ালস টু এ প্লাস আই বি। অন কম্পেয়ারিং বোথ সাইড এ ইকুয়ালস টু 1 অ্যান্ড বি ইকুয়ালস টু কত হবে, 0 হবে। দেয়ারফোর এ কমা বি কত হবে, 1 কমা 0। এগেন সেম 1 প্লাস এ by 1 minus a equals to 1 plus cos theta plus I sin theta by 1 minus cos theta minus I sin theta। এখান থেকে ইজিয়েস্ট হচ্ছে 1 plus cos theta মানে হচ্ছে আমি ট্রিগোনোমেট্রি যদি ইউজ করি 1 প্লাস cos থিটা হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2 আর sin থিটা হয়ে যাবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। সিমিলারলি এখানে হয়ে যাবে 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস আয়োটা 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এবার 2 cos থিটা বাই 2 কমন নিউমেরেটর থেকে, তাহলে পড়ে থাকবে হচ্ছে cos থিটা বাই 2 প্লাস আয়োটা sin থিটা বাই 2 বাই ডিনোমিনেটর থেকেও cos কমন cos থিটা বাই 2, তাহলে ডিনোমিনেটর পড়ে থাকবে cos থিটা বাই 2 প্লাস মাইনাস আয়োটা sin থিটা বাই 2। cos থিটা বাই 2 ক্যান্সেল আউট হয়ে গেল। এইখান থেকে যদি এবার আমি কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে আমার cos থিটা বাই 2 প্লাস আয়োটা sin থিটা বাই 2 তার হোল স্কোয়ার বাই cos থিটা বাই 2 মাইনাস আয়োটা sin থিটা বাই 2 cos থিটা বাই 2 প্লাস আয়োটা sin থিটা বাই 2। এবার যদি আমি মাল্টিপ্লাই করি উপরেরটা যদি এক্সপ্যান্ড করে দিই তাহলে হয়ে যাবে আমার cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটা রিয়াল পার্ট, প্লাস কমপ্লেক্স পার্টটা হবে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। ডিনোমিনেটরে কত থাকবে, ডিনোমিনেটর থাকবে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, ডিনোমিনেটর 1 হয়ে গেল। এবার cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 মানে হচ্ছে আমার cos থিটা প্লাস 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 মানে হচ্ছে আমার কত sin থিটা। কমপ্লিট। তাহলে আমার বের হলো cos থিটা প্লাস আয়োটা sin থিটা। ওকে, নেক্সট আর নাই, এইটুকুটাই প্রবলেম থাকলো। আজকের মতো এখানেই শেষ। নেক্সট ডেতে আমরা আরও কিছু কমপ্লেক্স নাম্বার রিলেটেড প্রবলেম করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। টাটা।